আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো দেবদার ছবি রঘু ডাকাত নিয়ে। তো দেবদার ছবি রঘু ডাকাত নিয়ে একটা বিরাট বড় আপডেট উঠে আসছে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো রঘু ডাকাত এই সিনেমাটা নিয়ে যে আপডেটটা উঠে আসছে সেটা হলো যে রঘু ডাকাত ছবিতে মেন ভিলেন হিসাবে কে থাকতে চলেছে। কিছুদিন আগে কয়েকটা আপডেট উঠে এসেছিল, সেখানে আমরা জানতে পেরেছিলাম রঘু ডাকাত ছবিতে হয়তো সম্ভবত অঙ্কুশ বনি এরা থাকতে চলেছে, এরকম কিন্তু আপডেট উঠে এসেছিল। কিন্তু তার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে সেটা আমি জানি না, তবে আইএমডিবি থেকে এরকম কিন্তু দেখাচ্ছিল। তবে এখন যেটা আপডেট উঠে আসে সেটা কিন্তু একটা ভেরিফাই সোর্সেই বলা যায়, পুরোপুরি কিন্তু অফিসিয়াল আপডেট আসেনি। তবে যে জায়গা থেকে আপডেটটা এসছে সেটা মোটামুটি 90% কনফার্ম বলা যায় যেরকম এটা হতে চলেছে। তো এই ছবির মেন ভিলেন হিসাবে কে থাকতে চলেছে, এই ছবির মেন ভিলেন হিসাবে যে থাকতে চলেছে সে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি একটা বড় নাম, এটুকু বলতে পারি। এবং সে কিন্তু দারুণ একজন অভিনেতা, দারুণ অভিনেতা। এই মুহূর্তে মানে টপ 10 যদি অভিনেতাদের কথা বলা হয় সেখানে কিন্তু তার নামটা থাকবে। তো তিনি হলেন অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ চক্রবর্তী কিন্তু এই ছবিতে থাকতে চলেছেন ভিলেনের চরিত্রে, অনির্বাণ চক্রবর্তী। এবার দেখুন, অনির্বাণ চক্রবর্তী ভার্সেস দেব, এটা যদি হয় না বিশাল কিছু হবে, বিশাল কিছু। অনির্বাণ এত দারুণ একজন অভিনেতা যেটা আমি বলে বোঝাতে পারবো না। এবং তার পাশেই দেব, এবং এই ছবিটা নিয়ে যা হাইপ রয়েছে, যদি অনির্বাণকেও সেইভাবে পেস দেওয়া হয় তাহলে এই ছবিটা ভাই জমে যাবে, জাস্ট জমে যাবে। এবং এটুকু বলতে পারি, অনির্বাণের দেবেন একটা ফ্যান ফলোয়িং রয়েছে মাল্টিপ্লেক্স চেনে, এবং দেবের রয়েছে। তো ছবিটা বক্স অফিসে কি পরিমাণ কালেকশন করবে বুঝতে পারছেন। তো দেখা যাক এটা হয় কিনা। তবে এই ছবির পরিচালক যেহেতু ধ্রুব ব্যানার্জি, এবং ধ্রুব ব্যানার্জির আগে দেবের সাথে একটা ছবি করেছে যেটার নাম হচ্ছে গোলন্দাজ, এবং সেই ছবিটা ভালো একটা বক্স অফিস দিয়েছিল। এবং সেই ছবিতেও কিন্তু আমরা অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পেয়েছিলাম একটা ভালো ক্যারেক্টারে। তো আশা করাই যায় যে রঘু ডাকাত ছবিতে যদি মেন ভিলেন হিসাবে অনির্বাণ চক্রবর্তী থাকে, তাহলে দেব ভার্সেস অনির্বাণ চক্রবর্তীর এটা কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। এবং সেটা যদি হয়, সত্যি বলছি দারুণ কিছু হবে। এবং দুজনাই খুব ভালো পারফরমেন্স, আশা করা যায় ছবিটা দারুণ কিছু হবে। এবং রঘু ডাকাত ছবিটা এই মুহূর্তে যদি আমরা কোনো বাংলা ছবির সবথেকে বেশি হাইপ ছবি নিয়ে বলি, সেটা হচ্ছে অবশ্যই রঘু ডাকাত। এবার সেটা দেবের ছবি, অবশ্যই সেটার জন্য একটা ব্যাপার রয়েছে। এবং তার পাশে রঘু ডাকাত নিয়ে এতদিন ধরে আলোচনা, এবং ছবির পোস্টারটা মানুষের বিশাল পছন্দ হয়েছে, কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তো দেখা যাক আলটিমেট সেটা হয় কিনা, এবং অনির্বাণ চক্রবর্তী দেবদা রঘু ডাকাতে ভিলেন হয় কিনা। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।